একদিকে বাজারে চালের দরের ঊর্ধ্বগতি আর অন্যদিকে প্রবল বর্ষণে কৃষকদের সদ্য রোপণ করা ধানের চারা জলের নিচে পচে গেছে। এর জেরে চরম বিপাকে ধান চাষিরা। রবিবার ভোর রাত থেকে প্রায় সমগ্র রাজ্য জুড়ে প্রবল বর্ষণ শুরু হয়েছে। আর এই দুদিনের প্রবল বর্ষণে জরিরাম উত্তরমুড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় কৃষকদের প্রায় 500 থেকে 600 কানি কৃষি জমি জলের নিচে তলিয়ে গেছে। মাথায় হাত ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছে, জমিতে রোপণ করা ধানের চারাগুলো পচে গেছে। বর্ষা শেষ হলে পুনরায় রোপণ করার মতো আর ধানের চারাও নেই। তাই রাজ্য সরকার যেন তাদের প্রতি একটু সহানুভূতির নজরে দেখে এই আবেদন জানান ক্ষতিগ্রস্ত এক কৃষক। উল্লেখ্য, বিগত বহুদিন ধরে চলছিল রাজ্যে এক প্রকার তাপপ্রবাহ। তার মধ্যে থেকে মুক্তি দিতে বিগত 2-3 দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে এবং এই অধিক বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়ে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। জল মনে করেন 500 কানির উপরে জমি আছে, আমরা লাগাইছি মাত্র মনে করেন সব জমি জলের নিচে ফুসকুনি ডুববা শেষ। কি অবস্থা দেন না, কখন যে আমরা আবার নতুন করে লাগামু এর কোনো আলিও নাই। কিটা করতাম, সরকারের কাছে আবেদন করতেছি, সরকার যেমন এই বিষয়টা দেখে। আমরা কি করাম, আমরা কৃষক শেষ হন আলিও নেই যে লাগামু, একবার শেষ হয়ে গেছে সব। দেন নামে দেন কত জল, সব শেষ, ফুসকুনি সব শেষ। এই জায়গাটার নাম কিটা? এই জায়গা রয়েছে উত্তরমুড়া, চরিলাম উত্তরমুড়া ফরেস্ট অফিস। কত কানি জমি বকছেন? 500 থেকে 600 কানি। আপনার জমি আছে? আমরা জমি আছে, আমরা জমি পরশুদিন শুধু লাগাইছি, সব শেষ, একটাও নাই। আমরা আতায়াতে দেখছি রুয়ার সব পচে আছে। আচ্ছা 2 দিন ধরে বৃষ্টি দেয় না, বৃষ্টির অবস্থা, জল বাড়তে আছে, জল কমনের কোনো ইয়া নাই। আপনারা কি সরকারের কাছে ক্ষতিপূরণ চাই? সরকারের কাছে দেয়, সরকার না দেখলে তো আমরা মরছি। যে অবস্থা চালের যে দাম দেখেননি, ওরকম তো আরো অবস্থা খারাপ হয়ে যাবো। সরকার এটা দেওয়া, সরকারের কাছে এটি আবেদন করি।